কিনে এটা আপনার জন্য সুবিধা। ঠিক আছে। এটা কি দাম বেশি হয় না? দাম হলো বীজের থেকে তো দাম বেশি পড়ে। বীজের তৈরি করতে বেশ সময় লাগে আমাদের সময় লাগে, কিন্তু তারপরও এটা এদিক তাকান। এই যে এই চারা আপনি কি বেছে বেছে সুন্দর করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বেছে সুন্দর করে ওভাবে আমরা বেশ করে আর লাগান। এখানে যে নিয়ে যে আপনি লাগাবেন, লাগাইতে চারা মারা যায় না? না, ভিডিওটা ভবিষ্যৎ মোড়া যায়, ওটা কিন্তু ওটার সমস্যা না। তারা হয়তো 5টা আনলে 5টা 10টা যেতে পারে। যাইতে পারে। আমি যদি বলি ওনার মানে কি সুবিধা সেটা ভিডিওটা মরবে, ভিডিওটা মরবে, কিন্তু বীজ ফেললে তো আরো বেশি মরবে। তো ওরা মনে হঠাৎ করবে আর এত দূর। কিন্তু আপনি যে এই চারাটা নিয়ে যাচ্ছেন, বীজ লাগাইলে অনেক সময় ফলা মানে বীজটা ফেলার জন্য মাটির জন্য অনেক বীজ নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু ওনাদের তো অনেক এক্সপেরিয়েন্স আছে কীভাবে করতে হবে, মাটি আগে রেডি করে, যার জন্য তাদের জন্য কিন্তু গজানো চারা বানানো ওনার জন্য সহজ, তাই না? তাহলে উভয়েরই আপনার উপকার হচ্ছে, তাই না? আলাল ভাই তো আপনারও অনেক উপকার হচ্ছে, তাই না? স্যার খালি তাই না, কি এই যে পলিটিংটা যে দেখতেছে অপরিচিত, এই তো দেশের ক্ষতিকর এবং জমির ক্ষতিকর। এগুলো দিয়ে আমি আবার মনে করেন আমি এইটা দিয়ে এইভাবে তো আমার গ্রামে তো প্রচুর পলিটিং আপনার মানে আপনি বিকল্প ছাড়া মনে করেন প্রায় 300 নার্সারি হয়ে গেছে আমরা মনে করেন। সেই কারণে মানে পলিটিংগুলো মানে জমির কানে ছিল সমস্যা করে। এই তখন মনে করেন আমি এই মানে নেটের মধ্যে এই জিনিসটা দেখে মানে আমি তখন এটার উপর একটা তো এখন কি এই পলিথিন দিয়ে ধরেন কীরকম আপনার জানা আছে যে কতটুকু পলিথিন থেকে কতটুকু তেমন যেটাই বা রাখ মানে আমি এটা করার উদ্দেশ্য যে ধরেন কিছু মহিলার চলে মানে যাতে খরচ ওর উপর সেটা তো খুবই ভালো রিসাইকেল গভর্নমেন্ট মানে সরকার কিন্তু এই রিসাইকেল এটাকে বলে রিসাইকেল একটা জিনিস ব্যবহার করে পরিত্যক্ত জিনিস ব্যবহার করে যদি উপকারী কিছু জিনিস পাওয়া যায়, এটা কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা প্রায়োরিটি আছে। এই দিক থেকে আমরা এটা করছি। তো আপনার যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, বুঝলেন? আর এই চারা আমি এটা দেখছি, ওই যে ওদের সঙ্গে ছেলেপেলে ওরাও খুব উৎসাহী, তাদেরকে বলতেছিলাম আমার খুব শখ যে আজকে যত ব্যস্ততা থাক এই দিক দিয়ে আপনাদের এইগুলো দেখে চলে যাব। না আছেন আসলে আমরাও খুশি হয়েছি, কারণ আমি যদিও এটার সঙ্গে জড়িত, কৃষির সঙ্গে বিশেষ করে ধানের সঙ্গে জড়িত ছিলাম, সারা জীবন ধান নিয়ে গবেষণা করছি, হাইব্রিড ধান সহ বিভিন্ন, এখনও ওই যে এগুলোর সঙ্গে কৃষির সঙ্গেই আছি। তো এটা জিনিস বললো খুবই ভালো লাগবে আপনাদের এটা দেখে, তাই না? এক সময় আমি আসে আপনাদের দেখি ডিটেইল এটা করা যায়, কীভাবে এটাকে আরও উন্নতি করা যায়, আপনারা কীভাবে এটাকে আরও ভালো করতে পারেন। স্যার আমি যে সহযোগিতা পেলে আরও ভালো আরও ভালো। হাজার হাজার লক্ষ লক্ষ চারা বানাচ্ছে, তাই না? আপনাদের লোকজন আসে এখান থেকেই নিয়ে যাচ্ছে তারা। আচ্ছা বলেন তো আপনি খোঁজ পেলেন কেমন করে যেখানে চারা পাওয়া যায়? না আমরা আজকে প্রায় 10 বছর হয়ে এতে অনেক দিন থেকে এই তো এই যে চারা নিয়ে যাচ্ছে এবং ফলাফল ভালো। আচ্ছা গুড। এটা আর আপনি এই চারা তৈরি করতে কোনো সমস্যার মধ্যে পড়ছে না? ইনশাল্লাহ কোনো সমস্যা না। কারণ স্যার এখন সমস্যা মানে বলতে কি কিছু কিছু নার্সারি আছে মানে কম দামের বিক্রি করার গবেষণা করে, এটা তো কিছু বাইরে থেকে আসে, এটা তো দিতে পারছে না, এমন একটা ব্যবসা মনে করেন। এবার এই ফারুক নামে এক নার্সারি আমাদের সাধারণপুর উপজেলার গেলাম মোস্তাফিজের ভাইদের কাছে, তারা আসছিল একটা দেখে গেছে, তো বলছে যে চারাগুলো উড়া হেলে দাও, তাও ওই গেছে। পরে সে লোকজন ব্যানর লোকজন সে জাবড়া ফেলে দিছে যে উড়া হেলে, পরে সে উড়া হেলে দিছে। তো আমরা তাকেও বলছি এই ধরনের জিনিসগুলো যাতে আমাদের আপনারা যাতে সচেতন হন যে বাইরে থেকে ইম্পোর্টটা যান ভালো বীজটা উৎপাদন করে, তাহলে আমাদের জন্য আর কি ভালো। মানে আপনাদের বীজ সোর্সটা যদি ভালো হয় নিশ্চিত ভালো, এরকম ওই যে বললেন প্রিমিয়াম একটা জাত মরিচে, এই বীজ সবাই জানে পরিচিত ভালো, এই প্রিমিয়ামের যদি আসল বীজ পান তাহলে আপনাদের জন্য ভালো হয় না? অনেক ভালো। তো এইরকম তো বেশি হলো, ফলন বেশি হলো, এইরকম যতগুলা যে বীজই আপনারা লাগান সেই বীজটা যদি ভালো হয় তাহলে আপনাদের ব্যবসা ভালো, কৃষি লাভ। এই একটা সমস্যা আছে, অনেক সময় ভেজাল বীজ চলে আসে, ঠিক তো? এছাড়া আর কোনো কিছু আছে? আর কোনো সমস্যা? তো আপনারা এই যে পলিথিন দিয়ে এইরকম করতেছেন, একটু আপনারা তো আগুর করেন সারা বছর আমরা ব্যবসা সারা বছর জাতীয় যে সারা বছর গুড।
আপনার এখানে কি কি কয়টা ফসলের স্যার, চারা উৎপাদন করেন?